হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করলেন তিলোত্তমার মা বাবাকে এবং কেমন একটা নিষ্পৃহ। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি এমন কিছুগুলো তথ্য, যে তথ্যগুলো তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। মানে এমন তিনটে কল রেকর্ডিং আপনাদের সামনে তুলে ধরবো, যে কল রেকর্ডিংলা মানে শুনলেই তোমরা ভাববে যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, যে এইরকম বলতে পারে। পুরো ঘটনাটা জানার পর যে এইরকম ভাবে সাজিয়ে সাজিয়ে বলতে পারে, সত্যি মানে এই কল রেকর্ডিংটা না শুনলে তোমরা হয়তো বুঝতেই পারবে না। তো এই কল রেকর্ডিংটা তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের এই কল রেকর্ডিংটা কি বিষয়ে। আসলে তো এই ঘটনাটা হচ্ছে যেদিন তিলোত্তমার মৃত্যু হয়েছিল সেই দিনের ঘটনাটা। তো সেই দিনের ঘটনাটা প্রথমে হসপিটাল থেকে যখন কল যায় তার পরিবারের কাছে, তখন কি কি বলা হয়েছিল সব কিছু এই কল রেকর্ডিং এর মধ্যে রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে যখন তিলোত্তমার বাড়িতে প্রথমে খবরটা দেওয়া হয় তখন কি বলেছিল স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা একটু জাস্ট শুনো। হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন যে প্রথম কল রেকর্ডিংয়ে কিন্তু বলা হচ্ছে যে একটু শরীর খারাপ হয়েছে, আপনারা কি আসতে পারবেন ইমিডিয়েটলি, মানে তোমরা কি তাড়াতাড়ি আসতে পারবেন, এরকম প্রথমে কল রেকর্ডিংয়ে কিন্তু বলা হয়। এবং বলা হয় যে তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ের শরীর খারাপ। তখন কিন্তু সাইড থেকে তার মা বলছে যে তার কি জ্বর হয়েছে, মানে জানতে চাইছি, যেহেতু তাকে তো কল করেছিল তার আগের দিন ডিউটির মধ্যে, তাহলে হঠাৎ করে কি জ্বর হয়েছে এই জন্য জিজ্ঞাসা করছে। দেখো কমন ভাবে সাজাচ্ছে ঘটনাটা। প্রথমে কিন্তু তারা কিন্তু জানে যে তার শরীর ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে, এটা জানার পরও কিন্তু প্রথমে তার পরিবারের সঙ্গে বলছে তার শরীর খারাপ হয়েছে, একটু শরীর খারাপ হয়েছে এরকম বলছে। আর তারপর মানে ভাবো একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম বলতে পারে, পুরো জিনিসটা জানার পরও। শুনুন যে দ্বিতীয়বার কল করে কি বলা হচ্ছে। বলছি আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল? কি ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। দ্বিতীয়বার কিরকম ভাবে বলছে, আর একটুকু এমার্জেন্সি বলছে যে আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে ভর্তি করছি, আপনারা তাড়াতাড়ি আসুন। এবং মানে একটু প্রথমবারে বললো যে একটু শরীর খারাপ, এরপর মানে কিছুক্ষণের মধ্যেই কল করে বলছে যে তার মেয়েকে এমার্জেন্সিতে ভর্তি করানো হচ্ছে। এবং তখন তার সাইড থেকে তার মা আবার বলছে যে সে তো ডিউটি করতেছিল, কারণ তার আগের দিনেই তাকে কল করে বলেছিল যে সে ডিউটি করছে, তাহলে হঠাৎ করে কিভাবে তার শরীর খারাপ হবে এবং এমার্জেন্সিতে ভর্তি করছে। আর তিলোত্তমার বাবা বারবার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কি হয়েছে, কিন্তু এটার প্রশ্নের উত্তর দিচ্ছে যে আপনারা আসুন, তারপর জানতে পারবে পুরোটা। তোমাদেরকে ডাক্তার বলবে, আমি কিন্তু ডাক্তার নই, আমি হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট সুপার, এরকম ভাবে বলা হচ্ছে। এবং তৃতীয়বার কল করে তিলোত্তমার পরিবারকে এমন একটা কথা শোনালো যে কথাটা শুনে তারা রীতিমতো অবাক হয়ে গেছে, মানে তাদের মাথার উপরে যেমন আকাশ ভেঙে পড়েছে এরকম একটা অবস্থা। কি বলেছে অবশ্য তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা একটু শুনুন। যা আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আপনারা শুনতেই পেলেন যে কি বলেছে, বলেছে যে সুইসাইড করেছে হয়তো মারা গেছেন, এরকম একটা মানে কথা শুনতে পায়।
তখন এই কথাটা শুনে কিন্তু তারা রীতিমতো শক হয়ে যায় এবং আরও বলেছে যে আমরা এখন সকলে মিলেই আছি, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসুন। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে কিন্তু কলটা কেটে দেয়। বন্ধুরা, এই মানে 3টা কল রেকর্ডিং এ আমরা যদি ভালো করে একটু পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু বোঝা যায় যে এই ঘটনাটা পুরোটাই ছিল সাজানো। প্রথমে একটুকু পরপর এরকম ঘটনা, কিন্তু তারা প্রথম থেকেই তার শরীর ক্ষত বিক্ষত দেখেছে এবং তারপরও এরকমভাবে ঘটনাটা সাজাচ্ছে যাতে এই যে ঘটনাটা গোটা যেমন ধামাচাপা পড়ে যায়, সেই জন্য কিন্তু এরকমভাবে সাজাচ্ছে। দেখো, প্রথমে বলছে যে একটু শরীর খারাপ, তারপর এমার্জেন্সিতে ভর্তি করা, এবং তৃতীয়বার কল করে বলা হচ্ছে যে সুইসাইড করেছে বা মারা গেছে, এরকম একটা কল করে বলা হয়। মানে এমনভাবে সাজিয়েছে যাতে ঘটনাটা প্রথমবার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং যাতে এই ঘটনাটা কেউ আর সন্দেহ করতে পারে না, এই জন্য এরকমভাবে সাজিয়েছে। মানে ভাবুন ঘটনাটা কেমনভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আর এই ঘটনাটার বর্তমানে আমরা সকলে জানি যে গোটা বিশ্ব জুড়ে আন্দোলন চলছে, আর এই লড়াইটা আমাদেরকে ততদিনই চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমরা যতক্ষণে সুরক্ষা পাচ্ছি বা তিলক তোমার যতদিন না বিচার হচ্ছে, ততদিন কিন্তু এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো আমি শেষে একটা কথাই বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস।